আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলেন ৭১ নম্বর আয়াত, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, তোমাদের মধ্যে, মানুষের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামটা অতিক্রম করবে না। আল্লাহ পাক বলেন এটা তোমার রবের পক্ষ থেকে এক চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই জাহান্নাম অতিক্রম করতে হবে, এটা হলো ফুলসিরাত। এটার নাম কি? ফুলসিরাত। যারা জান্নাতে যাবে তাদেরকেও জাহান্নাম অতিক্রম করতে হবে ফুলসিরাতের মাধ্যমে। আপনারা কি বিশ্বাস করেন? জাহান্নামের উপর দিয়া থাকবে ফুলসিরাত। আল্লাহ পাক বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না। অবশ্যই আমাদেরকে জাহান্নাম অতিক্রম করতে হবে। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, যারা জান্নাতে যাবে তারা কেন জাহান্নাম অতিক্রম করবে? তাদের কি সমস্যা? মুফাসসিরিনে কেরাম বলেন যারা জান্নাতে যাবে তাদেরকেও জাহান্নাম অতিক্রম করতে হবে, কারণ তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় জাহান্নামের বিভীষিকাময় দৃশ্যটা তাদেরকে বুঝাইতে আল্লাহ পাক এই কথা বলছেন। কারণ জান্নাতে গেলে আরাম আর আরাম, শান্তি আর শান্তি। তারা যেন বুঝতে পারে যে জাহান্নামে গেলে পরে কি কষ্টটা হইতো। যে বান্দা কষ্ট পায় সে তো আরাম বুঝতে পারে, কথা ঠিক কিনা? যে কষ্ট পায় সে আরামের মর্ম বোঝে, আর যে কষ্টই পায় নাই কোনোদিন সে কি কষ্টের মর্ম, আরামের মর্ম, এটার কোনো পার্থক্য আছে তার কাছে? নাই। এই জন্য আল্লাহ পাক বলেন এমন কোনো মানুষ নাই যে তারা জাহান্নাম অতিক্রম করবে না। সকলকেই জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যেতে হবে। আর যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা জাহান্নামে পড়ে যাবে, ফুলসিরাত পার হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তারা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এরপরে আল্লাহ পাক বলেন অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, এমন ভাবে দেখবে যেটা তোমাদের ইয়াকিনে পরিণত হয়। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এমন ভাবে দেখবে যেন তোমাদের ইয়াকিনে পরিণত হয়। শেষের আয়াতে আল্লাহ পাক বলেন শুধু তাই না, এই পৃথিবীতে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, আমি এই নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে নেব। আল্লাহ নবী বলেন ক্বালা তাযুবনি আদামা ইয়াওমাল কিয়ামা মিন ইনদি রাব্বি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আদম সন্তানের পা এক কদমও ধরতে পারবে না 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। কয়টি প্রশ্ন? 5টি। আমরা সকলেই জানি, কিন্তু মানার বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আমি সূরা তাকাসুর শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, আপনারা কি বুঝেছেন? সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক কি বললেন? যারা জ্ঞানী তারা একটু ভালো করে আবার শুনবেন। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর, একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই দুনিয়া পাওয়ার চিন্তা ধান্দা নিয়ে তোমরা কবরে পৌঁছে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? মুফাসসিরিনে কেরাম বলেন জানতে পারবে পরকাল কি হবে, শীঘ্রই জানতে পারবে। এটা মৃত্যু হতে পারে, পরকালও হতে পারে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ পাক আবার বলেন তোমরা আবার শোনো, তোমাদের বিশ্বাসের ভিত্তিতে যদি তোমরা জানতে পারতে তোমাদের চলাফেরার কুফলটা কি হবে, তাহলে তোমরা এভাবে চলতে পারতে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। এরপরে আল্লাহ পাক বলেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এমন ভাবে দেখবে যেটা তোমাদের বিশ্বাস হয়ে যাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এরপরে আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে 5টা বিষয়ে জিজ্ঞাসা করব। 5টা উত্তর না দেওয়া পর্যন্ত তোমরা কেউ এক কদমও নড়তে পারবে না। নাউযুবিল্লাহ। 5টা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। 1 নম্বরে কি বলেন জানেন? অনেকেই জানেন কিন্তু মানেন না। আল্লাহ পাক কিন্তু জিজ্ঞাসা করবে 1 নম্বরে তোমার জীবনটা কোন কাজে অতিবাহিত করলে। আমার যে আল্লাহ পাক জীবন দিয়েছেন, জীবনটা কার? কথা বলেন।
আল্লাহ পাকের জীবন। আল্লাহ পাক বলবেন, আমি যে তোমাকে জীবন দিয়েছি, এই জীবনটা তুমি কোন কাজে অতিবাহিত করলে এটার হিসাব দাও। এরপরে আল্লাহ পাক বলবেন, তোমার যৌবন শক্তি, যৌবন শক্তি আছে আছে না নাই? এই যৌবন শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দিয়ে আজকে পার হও। এরপরে বলবে, আমি যে তোমাকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ তুমি কোথার থেকে উপার্জন করেছো এটার হিসাব দাও। বান্দা শেষ। কি করবে আল্লাহ? আমি যে তোমাকে ধন সম্পদ দিয়েছি, এটা তুমি কিভাবে উপার্জন করেছো? অট্টালিকা বানায়ছো, কোটি কোটি টাকার পাহাড় বানায়ছো, এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো এটার হিসাব দাও। পারা যাবে? বাংলাদেশের বড় বড় মন্ত্রী এমপিরা খুব তাড়াতাড়ি হিসাব দিয়ে জান্নাতে যাবে নাকি? এমনটা নয়। এক একটা এমপি মন্ত্রীর এখন মিডিয়া খুললে দেখা যায়, আহারে তারা কি করেছে বাংলাদেশের জন্য। শুধু নিজের আখের গুছাইছে, নিজের আখের কোটি কোটি টাকার সম্পদ, মাথা নষ্ট হয়ে যায়। একটা মানুষের লাগে কত? আল্লাহ পাক বলেন, তোমার হিসাব, সম্পদের হিসাব দিয়া তুমি চলে যাও। এরপরে বলবে, সম্পদ আমি তোমাকে দিয়েছি, এই সম্পদটা তুমি কোন কাজে লাগাইছো এটার হিসাব দাও। 5টা প্রশ্ন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ নাকি? এরপরে আল্লাহ পাক বলবেন, আমি শেষ নম্বরে আল্লাহ পাক বলবেন, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি, এলেম দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান এলেম বুদ্ধি অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, কতটুকু আমল করেছো এটার হিসাব দাও। বলেন তো, আমাদের জ্ঞান আছে না নাই? বুদ্ধি আছে না নাই? বিবেক আছে না নাই? এলেম আছে না নাই? আছে না? এই জ্ঞান বুদ্ধি এলেম বিবেক দিয়া আমরা কি করেছি এটার হিসাব দিয়ে এরপরে আমাদেরকে জান্নাতে যেতে হবে। যাওয়া কি সহজ? এই জন্য আল্লাহ পাক একটা দোয়া শেখাইয়া দিয়েছেন। এই দোয়াটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে শিখাইয়াছেন। বলেন, আয়েশা তুমি একটা দোয়া করবা সব সময়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়ার মানেটা কি? বলে, এই দোয়া তুমি আল্লাহর কাছে করবা যে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এর ব্যাখ্যা আল্লাহ রাসূল করে গেছেন। আয়েশা, এর ব্যাখ্যা হলো এই, আল্লাহ পাকের কাছে হিসাব সহজ মানে হলো আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ। আমরা যাইতে পারবো কেউ? আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ পাক যে আমাদেরকে নাজ নিয়ামত দিয়েছে, এই নাজ নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারিও না, আর হিসাব দিয়ে কিভাবে জান্নাতে যাব? তাহলে আমরা এখান থেকে, এই সূরা থেকে কি শিখলাম? যে জাহান্নাম আছে। আল্লাহ পাক বলতেছেন, লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। এটা কি আপনারা বিশ্বাস করেন? জান্নাত আছে, জান্নাতের কথা কোরআনে নাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে। জান্নাতের কথা যেখানে, সেখানে শুধু নাজ নিয়ামতের কথা আর আরামের কথা, আর যেখানে জাহান্নামের কথা সেখানে শুধু কষ্ট, গজব আর আযাবের কথা। এগুলি মনে হয় আমাদের জন্য না, এগুলো অস্ট্রেলিয়া আমেরিকায় যারা থাকে তাদের জন্য বয়ান। এটা আপনাদের জন্য বয়ান আমি করি না। কারণ গত কয়েক সপ্তাহ থেকে আমি বয়ান করতেছি, আপনাদের সুরত তো পাল্টায় না। তার মানেটা কি? আপনারা এখানে ঢোকেন হেদায়েতের নিয়তে নয়। হেদায়েতের নিয়তে যদি কেউ ঢোকেন যে আজকে হুজুর কি বলে এটার উপর আমল করব, তাহলে এখান থেকে বের হওয়ার পর
পরের সপ্তাহে আপনার সুরতটা চেঞ্জ হওয়ার কথা ছিল। তার মানে হলো আল্লাহ আপনাদেরকে কবুল মনে হয় করতেছে না, নাকি এরকম নাকি? এই জন্য প্রশ্নটা আমি করলাম। একজন আল্লাহর বান্দা প্রশ্ন করে, হুজুর ওই বান্দা তো সুদ খায় আবার নামাজও পড়ে, আছে না নাই? সুদ করবে নামাজও পড়ে, এর নামাজ কি আল্লাহ কবুল করবে? আপনার কি মনে হয়? উত্তর কি হবে বলেন? ও সুদ খায় নামাজও পড়ে, এর মানে হলে এই যে আল্লাহ পাক ওর নামাজ কবুল করতেছে না। যদি নামাজটা কবুল করতো তাহলে সুদ বন্ধ হয়ে যেত। কথা কি বুঝাইতে পারছি? যদি নামাজ কবুল হতো তাহলে কি হতো? সুদ বন্ধ হয়ে যেত। এই জন্য আমি আপনাদের সামনে যে কোরআন থেকে বয়ান করি, এগুলি আমার কথা না, এগুলি কার কথা? কথা বলেন, কার কথা? জান্নাত আছে, জান্নাতে আমরা যাব, আল্লাহ পাক মাফ করে জান্নাতে দিবেন। এমন একটা ঘটনা, আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাতে দিবেন আল্লাহ রসুল বয়ান করে গেছেন সেই 1400 বছর আগে। সর্বশেষ যেই বান্দাকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওই বান্দা জান্নাত থেকে মুক্ত হওয়ার পর মাঝখানে দাঁড়াইয়া শুধু কান্না করবে। কি করবে? কান্না করবে। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি কান্না করো কেন? তুমি কান্না করো কেন? ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছেন, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমি আপনার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ আপনি যদি দয়া করে জান্নাতের গেটে দাঁড় করে দিতেন তাহলে আপনার জান্নাতের নাজ নিয়ামত দেখে আমার কলিজাটা ঠান্ডা করে নিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে কত মহব্বত করে দেখেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা যাও আমার ওই বান্দাকে জান্নাতের গেটের মধ্যে দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ করে। এবার বান্দা জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইয়া আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি কান্না করো কেন? আমি তো তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছি, জান্নাতের গেটে দাঁড় করাইয়া দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ আমাকে তো আপনি মাফ করে জান্নাতের গেটে দিলেন, এই জান্নাতের গেট থেকে তো আপনার জান্নাতের নাজ নিয়ামত এইভাবে দেখা যায় না। আপনি যদি দয়া করে আবার জান্নাতের মাঝখানে দিতেন তাহলে আপনার জান্নাতের চতুর্দিক দিয়ে নাজ নিয়ামত দেখে আমার কলিজা ঠান্ডা করে নিতাম, কিন্তু ওয়াদা করতেছি জান্নাতের কোনো কিছুতে হাত দিব না। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা যাও আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দাও। এবার বান্দাকে আবার জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দিবে। এবার বান্দা আগের থেকে আবার হাউমাউ করে কান্না শুরু করবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? আমি তো তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের গেটে দিলাম, আবার জান্নাতের গেট থেকে আবার মাঝখানে দিলাম, এরপরও কান্না করো কেন? এবার ওই বান্দা বলবেন, আল্লাহ আপনি দয়ালু, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়া করে আমাকে জান্নাতে দিয়েছেন, এই জান্নাত থেকে আর আমাকে বের করে দিয়েন না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলবেন, এ বান্দা এই জান্নাত কি তোমার পছন্দ হয়েছে নাকি? বান্দা বলবেন, আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত যে বান্দাদের জন্য রেখেছেন আমরা তো বুঝতে পারি নাই। আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে একটা জান্নাত দেখে পাগল হয়ে গেছো, শুধু আমি তোমার জন্য একটা না দুইটা না, তোমার জন্য বরাদ্দ 10টা জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 10টা জান্নাত। আল্লাহু আকবার। আমাদের জন্য একটা নয় দুইটা নয়, কয়টা জান্নাত বলেন? 10টা জান্নাত আমাদের জন্য বরাদ্দ। কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন? কি করতে হবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। আল্লাহর জান্নাত আর জাহান্নাম আপনাদেরকে বুঝাইয়া দিলাম, এরপরও যদি আপনারা না বোঝেন আপনাদের কপাল আপনারা নিজেই পুড়াচ্ছেন। এখানে আমাদের করার কিচ্ছু নাই, করার কিচ্ছু নাই ভাই। এত সুন্দর করে আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার পরেও যদি আপনারা নামাজ না পড়েন
বলেন তো আমি ইমাম সাহেবের কি কোনো ক্ষতি হবে? কথা বলেন। আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, ওস্তাদরা আপনাকে এমনভাবে বোঝাচ্ছে ভাইজান নামাজ না পড়েন, যদি নামাজ না পড়েন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন জাহান্নামটা কি এটা আপনাদেরকে বুঝাইয়া দিলাম, জাহান্নাম আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে কিন্তু দেখাবেন। হয়তো হুজুরদের কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে সূরা তাকাসুর খুলে দেখেন। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? শুধু তাই না, সূরা মারিয়ামের মধ্যে 71 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন এটা একটু খুলে দেখেন। আমাদেরকে প্রত্যেকে জাহান্নাম পার হতে হবে। ওই জাহান্নাম পার হতে গেলে আমাদেরকে কি করা লাগবে? ঈমান থাকতে হবে না? ঈমান থাকা লাগবে। আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিন্তু আমরা এমন এক সমাজ, আমাদের এমন এক রাষ্ট্র, আমাদের এমন এক পরিবার, আমরা চাইলেও অনেক সময় পারি না, আছে না নাই? কিন্তু সব থেকে আমাদেরকে পিছনে ফেলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার জীবন যদি চলে যায় আমি জীবন দিতে রাজি আছি না নাই? কথা বলেন। এমন কঠোরপন্থী হওয়া যাবে না যে কঠোরপন্থী হওয়ার কারণে আল্লাহ রসুলের চাচা আবু তালেব, নাম শোনেন না? কি নাম? এমন কঠোরপন্থী হয়ে গেছে, সর্বনাশ। এখান থেকে গেলে মনে হয় আমার মান ইজ্জত থাকবে না, এখানেই থাকতে হবে। কিন্তু দেখতেছে ওখানে থাকার কারণে জাহান্নাম, আছে না নাই? ওখানে থাকার কারণে ঈমান আখলাক সব শেষ। ওখানে থাকার কারণে রসুলকে মানা যায় না, ওখানে থাকার কারণে আল্লাহর আইন মানা যায় না, ওখানে থাকার কারণে আল্লাহর বিধান মানা যায় না। তাহলে ওখানে কেন থাকবো আমি? আল্লাহ পাকের নিজের চাচা আবু তালেব মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ তাকে বললেন, আল্লাহর হাবিব বললেন, তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যদি বলো আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু বান্দার কপালে হেদায়েত নাই, হেদায়েত জোটে নাই। মওত পর্যন্ত শুধু বলে গেছে সর্বনাশ, আমি যদি মুহাম্মদের ধর্ম চলে যাই তাহলে আমার নেতাগিরি শেষ। আবু জেহেল আবার কান ভরা দেয়, আছে না নাই? বদমাস চতুর্দিকে, পড়বে ভাব। এমন সময় আবু জেহেল এসে বলে, নেতা শেষ বেলায় কি ভাতিজার কথা শুনবা? এখনো আমরা যারা বেঁচে আছি, আমরা যারা মনে মনে করতেছি একটু আল্লাহর দলে যাই, একটু আল্লাহ রসুলের কাছে যাই, একটু আল্লাহকে চিনি, এমনও ডানে বামে কিন্তু অনেক বদমাস আছে আপনাকে কান পড়া দিবে, বলে না না আপনি যেতে পারবেন না, আপনি গেলে আমার শেষ। কথা বলেন ঠিক কিনা? আপনি গেলে আমার ধ্বংস হয়ে যাব। ভাইজান আপনার কপাল আপনি নিজে করতেছেন। আপনি যখন কবরে যাবেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনার নেতাগিরি আপনার কর্মীরা কেউ আপনার কবরে যাবে না, হাত তুলে যে দোয়া করবে এমনও খবর নাই, আছে না নাই? কিন্তু তাকাইয়া দেখেন, আমাদের দিকে তাকাইয়া দেখেন কে কোথায় মারা যাচ্ছে। আমরা এখান থেকে আল্লাহ দরবার দোয়া করতেছি, আছে না নাই? এমন একটা পরিবেশ যদি আমরা গোটা সমাজ গোটা রাষ্ট্র করতে পারি, বলেন তো বাংলাদেশটা জান্নাত হবে কি হবে না? শুধু আরাম আর আরাম। একজন বলতেছে, হুজুর যদি ইসলামী রাষ্ট্র হয় গাঁজা খাওয়া যাবে? যাবে? নাউজুবিল্লাহ, আসতে কেন? ইসলামী রাষ্ট্র হলে গাঁজা খাওয়া যাবে? যাবে না। এবার হুজুর বলতেছে, বলেন তো আপনি মসজিদে কি গাঁজা খেতে পারেন? না, ওখানে পরিবেশ আছে। যে এমন একটা পরিবেশ হবে আপনি গাঁজা খাওয়ার কথাও চিন্তা করতে পারবে না। মসজিদে যেমন গাঁজা খাওয়া যায় না, বিড়ি খাওয়া যায় না, যখন আল্লাহ রাষ্ট্র কায়েম হয়ে যাবে কেউ গাঁজা খাওয়ার কথাও মুখে নেবে না। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সর্বনাশ, আপনার এত ভালো ভালো কথা বলে কিন্তু আপনার কেন সমর্থন নাই? না আসুক, কোনো অসুবিধা নাই, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কয়জন আসে? কথা বলেন। সবাই তো জানে যে নামাজ না পড়লে কি হবে। কথা বলেন আপনারা, নামাজ না পড়লে কি হবে জানে না? কিন্তু মুয়াজ্জিন সাহেব 5 বেলা গলা ফাটাইয়া চিল্লায়, পানি খাওয়ার টাইম নাই, এমন জোরে আজান, আজানের মধ্যে ভুল হলে আবার কত ধমক। কিন্তু মুয়াজ্জিনের কি দোষ? দোষ কার? আমাদের। আমরা আসি না, এই বলে কি আজান বন্ধ হবে? এই বলে কি নামাজ বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে না। এই জন্য আমাদের নিজেদের চিন্তা আমাদেরকে নিজেদেরকে করতে হবে। ভাই যেহেতু আমি একা কবরে যাব, আর কেউ যাবে না, এই জন্য কারো কথা শোনার টাইম আমার
নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম বানাইছে, বানান নাই? তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পর তো আমরা ঘটনা জানি, সেজদা করতে বললেন, ইবলিস সেজদা করলো না, এই যে শুরু হয়ে গেল সেইখান থেকে। তো আমাদের ঠিকানা কোথায় ছিল বলেন? জান্নাতে। কোথায়? জান্নাত। আমরা কি সকলে আবার জান্নাতে যেতে চাই? আমাদের আদি পিতা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তো ধারাবাহিকতাভাবে আমরা আবারও জান্নাতে যেতে চাই, কিন্তু মাঝখানে আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, পরীক্ষা আমাদেরকে দিতে হবে। ভালো মন্দ জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তো আজকে আমরা পৃথিবীতে আসার এবং বসবাস করা এবং ভালো মন্দ বোঝা সবটাই আল্লাহ পাকের একটা কুদরত। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ভালো মন্দ মানুষ কিসে ভালো হবে, কিসে ভালো থাকবে, আল্লাহ থেকে কি মানুষ ভালো বুঝবে? সবচেয়ে কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। এই জন্য মানুষ রচিত, মানুষ যেগুলো বানায়, মানুষ যেগুলো রচিত করে মানসিককে প্রয়োগ করার জন্য, এটা কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে মানতে চায় না। কথা বলেন ঠিক কি না? একটা গরুর আইন কি আর একটা গরু মানে? একটা ষাঁড়ের আইন কি আর একটা ষাঁড় মানে? মানে না। তো এমনই আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমরা কিসে ভালো থাকব, আমরা কেমনে ভালো থাকব, আমরা কি করলে পরে আল্লাহর জান্নাতে যাব, এটা বুঝে আল্লাহ পাক জানান নাই না? এই আইন দেন নাই না? কোনটা দিছে না দেন নাই? মানুষ কিসে টাইট হবে, মানুষ কি কাজ করলে পরে সোজা হয়ে চলবে, এ খবর মনে হয় আল্লাহ দেন নাই? এ খবর আছে না নাই? এ খবরও আছে। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন আর জমিনে ছেড়ে দিলেন এমনটা নয়। আল্লাহ পাক আমাদের পিছনে একটা গাইডলাইন দিলেন, সেটা হলো যুগে যুগে নবী পয়গম্বর। সুবহানাল্লাহ পড়ে। এখন নবী পয়গম্বর যেহেতু নাই আর কিয়ামত পর্যন্ত আসবেও না, এই কারণে আল্লাহ পাক আসমানি কিতাব, শেষ কিতাব হুদাল্লিন নাস, মানুষকে সোজা সরল পথ দেখাবে, সেটাই সেই কিতাবের নাম কি? কথা বলেন। আল কোরআন। এই কোরআন কিয়ামত পর্যন্ত জীবন্ত। মানুষ যে পরিস্থিতিতে পড়ুক না কেন, কোরআনের কাছে গেলে সমাধান পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেখাবে। এই কোরআন দিয়ে যদি আমরা জীবন গড়ি, তবেই আমরা আল্লাহর নৈকট্য হাসিল, আল্লাহর জান্নাতে যেতে পারব। আর কোরআন দিয়ে যদি আমাদের জীবন আমরা না গড়ি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার কোরআনের যদি বাইরে থাকে, বলেন কি হবে? অশান্তি আসবে কি আসবে না? আসবে না? যে সমাজে কোরআন নাই, যে সমাজে হাদিস নাই, যে সমাজে রসুলের সুন্নাহ নাই, যে পরিবারে আল্লাহ রসুলের আইন নাই, যে রাষ্ট্রে নাই, যে দেশে নাই, আপনার তাকায় দেখবেন সেখানে অশান্তি আর অশান্তি। এখনো আমাদের দেশটা এখনো ভালো আছে, যদিও আল্লাহর আইন নাই, এরপরেও কিছু হক্কানি উলামায়ে কেরামের হুঙ্কারের কারণে বাতিলরা মাথা ছাড়া দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরাম যদি দাবায়া যায়, বাংলাদেশে কি হবে আল্লাহ ভালো জানে। তো দাবায়া দেওয়া যাবে না, এটা আমাদের দায়িত্ব। যে কথা বলতেছিলাম, আমি কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? কথা বলেন। সূরাতুত তাকাসুর। এই সূরাটা আল্লাহ পাক নাজিল করলেন কার জন্য বলেন তো? আমাদের জন্য তো নাকি? আমরা কি জানি এই সূরার মর্মটা কি? এই সূরার ভিতরে কি আল্লাহ বলছে, এটা কি আমরা কোনোদিন শুনছি বা কোনোদিন দেখছি, তর্জমা করে দেখছি কেউ? হুদাল্লিন নাস, কোরআনটা কার জন্য? মানুষের জন্য। মানুষ কোরআনে গেলে হেদায়েত পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন বুঝি আর কোরআন বুঝে যদি আমল করি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি এবং সৎ পথ
ছোট্ট দিশাটা আমরা পেয়ে যেতে পারি। কোরআন আমরা এমনিই পড়ি, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আমাদের জন্য খতম দেওয়ার জন্য না। এই কোরআন হলো সংবিধান। এই কোরআনের নাম কি? সংবিধান। বাংলাদেশ সংবিধান নাই? আছে না নাই? আছে। কোরআনের সংবিধান না মানুষ রচিত? মানুষ রচিত সংবিধান। তো আমরা মুসলমান, আমাদের সংবিধান হবে কোরআন, তো নাই কেন? এই কেনর উত্তর আপনারা খুঁজে বের করেন, আমি বলবো না। তো আল্লাহ পাক সূরা তাকাসুর আমাদের জন্য নাজিল করলেন। আল্লাহ পাক বলেন আল্লাহাকুমুত তাকাসুর। এটার অর্থ আছে না নাই? আছে না? আমরা শুধু জীবনে পড়ে আসছি, কোরআন আমরা পড়ি, কিন্তু কোরআন পড়লেই হবে না। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক কি দিক নির্দেশনা দিলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত কেন দিলেন? আমরা যদি কোরআন বুঝে পড়ি, কোরআন বুঝে যদি আমল করি, তাহলে আমরা জান্নাত আর জাহান্নাম খুঁজে পাবো। আর জাহান্নামের বিভীষিকাময় দৃশ্য আমাদেরকে পাগল করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করলেন আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহ পাক বলেন একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক বলেন আল্লাহাকুমুত তাকাসুর, একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। এই কথাটা কাকে বললেন? মানুষকে বললেন। কারণ আল্লাহ জানে আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ প্রতিযোগিতা শুরু করবে। কি করবে? প্রতিযোগিতা শুরু করবে। একে অন্যর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। এরপরে আল্লাহ পাক বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি এ দুনিয়া পাওয়ার চিন্তা ধান্দা নিয়ে তোমরা কবরে পৌঁছে যাবে। কে বলতেছেন? আল্লাহ পাক বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি এ দুনিয়া পাওয়ার চিন্তা ধান্দাটা নিয়েই তোমরা কবরে পৌঁছে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা? মিথ্যা কথা। কারণ অনেক মানুষ দেখবেন দুনিয়া পাওয়ার চিন্তা নিয়ে কিন্তু কবরে যায়, আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য যায় না, শুধু সারাদিন দুনিয়া দুনিয়া আর দুনিয়া, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ক্ষমতা পাওয়ার জন্য পাগল। বান্দা চিন্তাই করে না যে আমাকে কবরে যেতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ পাক বলেন কখনো নয়, তোমরা যদি বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে তোমাদের এ চলাফেরার কুফলটা জানতে পারতে, তাহলে তোমরা এভাবে চলতে পারতে না। কথাটা কি বুঝলেন? আল্লাহ পাক বললেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, তোমরা যদি বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে তোমাদের এই চলাফেরার কুফলটা যদি তোমরা জানতে পারতে, তাহলে দুনিয়ায় এভাবে তোমরা চলতে পারতে না। কথা দেখি বুঝাইতে পারছে আপনাদের? এটা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন। আমরা যদি জানতে পারতাম যে আমাদের সামনে কি হবে, দেখতে পারতাম, তাহলে আমরা এভাবে কেউ চলতে পারতাম না। আল্লাহ পাক বলেন লা তারাবুন্নাল জাহিম, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। নাউযুবিল্লাহ। লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। জাহান্নাম আছে না নাই? আমরা কি দেখতে পাবো না? বিশ্বাস হয়? এটা কি আমার কথা? আমি কি আপনাদেরকে বানায় বলতেছি? আল্লাহ পাক বলতেছেন লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। শুধু তাই না,